আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গীতাঞ্জলি কাব্যটার ইংরেজি অনুবাদককে। আসেন আজকে গীতাঞ্জলি সম্পর্কে যত তথ্য আছে সবগুলো আমরা মাত্র 1 মিনিটে শিখে ফেলবো। লক্ষ্য করেন, কবি রবীন্দ্রনাথ কর্তৃক এই গীতাঞ্জলি কাব্য রচিত হয় 1910 সালে। কে লিখছেন? রবীন্দ্রনাথ লিখছেন। 1912 সালে এটা ডব্লিউ.বি. ইয়েটস কর্তৃক ইংরেজিতে অনুবাদ হয়, যার নাম দেয় সংস অফারিং। সংস অফারিং কে অনুবাদ করছেন? ডব্লিউ.বি. ইয়েট অনুবাদ করছেন কত সালে? 1912 সালে। এই ডব্লিউ.বি. ইয়েট যখন 1912 সালে এই সংস অফারিং নামে গীতাঞ্জলি কাব্যটা অনুবাদ করেন, তার প্রেক্ষিতে 1913 সালে এই গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। কোন পুরস্কার পান? নোবেল পুরস্কার পান। কত সালে? নোবেল পুরস্কার পাইছে 1913 সালে। যদিও 2004 সালে শান্তিনিকেতন থেকে এই নোবেলটা আবার চুরি হয়ে যায়। তাহলে গীতাঞ্জলি কাব্যের রচয়িতাকে রবীন্দ্রনাথ কত সালে প্রকাশিত? 1910 সালে। এটা অনুবাদ করা হয় 1912 সালে। কে অনুবাদ করছেন? ডব্লিউ.বি. ইয়েটস। এবং এটার জন্য রবীন্দ্রনাথ নোবেল পাইছে কত সালে? 1913 সালে। এই নোবেল চুরি হয়েছে কবে? 2004 সালে। কোত্থেকে? শান্তিনিকেতন থেকে। তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান, এই গীতাঞ্জলি কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য, আপনারা একটু কমেন্ট করে জানান গীতাঞ্জলি কাব্যটি কার লেখা।